হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে আমরা করতে চলেছি কোডিং ডিকোডিং। আমাদের প্রথম কোশ্চেন লেখা আছে ফ্রেন্ড ইজ কোডেড অ্যাট, একটা ওয়ার্ড দেওয়া আছে। এখানে সেমভাবে আমাদের ক্যান্ডেলের কোড ওয়ার্ডটা বের করতে বলেছে। যদি দেখি যে ফ্রেন্ডের নিচে এইচ লেখা আছে, এফের নিচে এইচ, এফ থেকে যদি এইচে যেতে হয় তাহলে আমাদের সেখানে +2 করতে হবে। সেম লজিকে আমরা সি এর সাথেও +2 করব। সি এর সাথে +2 করলে দাঁড়াচ্ছে ই। এরপরে আর এর সাথে যদি আমি ইউ এর মধ্যে গ্যাপ দেখছি, এখানে আছে +3 এর গ্যাপ। সেমভাবে যদি আমি এ এর সাথেও +3 করি তাহলে সেই জায়গাটায় দাঁড়াচ্ছে ডি। অপশনের মধ্যে ই এর পর ডি একটা অপশানেই আছে, কাজেই এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি হচ্ছে ক্যান্ডেলের কোড। যদি অপশনে নান অফ দিস নেই, সেই জায়গাটায় আরামে আমরা অপশন এলিমিনেশনের মাধ্যমে অ্যান্সার মার্ক করব। কিন্তু হ্যাঁ, যদি তার মধ্যে নান অফ দিস থাকলো সেই জায়গাটায় কিন্তু অবশ্যই গোটাটা চেক করব। নেক্সট কোয়েশ্চেনে দেখো লেখা আছে ফ্রেগ্রেন্স ইজ রিটেন ইন একটা ওয়ার্ড। সেমভাবে আমাদের ইম্পোজিংয়ের কোড বের করতে বলেছে। এবার এফের সাথে যদি আমি এসের তুলনা করি, এর মধ্যে গ্যাপ অনেক বেশি আছে, কোডিংয়ে এত বড় গ্যাপ দিবে না, কিন্তু শুরুটা হয়েছে এর এস দিয়ে এবং তারপরেই আছে বি, তারপরে আছে এইচ। যদি প্রথম ওয়ার্ডটার সাথে আমি এর অরিজিনাল ওয়ার্ডটার সাথে দেখি তাহলে এই যে আর, এ, জি, আর এগুলো কিন্তু অনেকটা কানেক্টেড। এগুলোকে আমরা বেশি দূর গ্যাপ না রেখে কাজ করতে পারবো। মানে জিনিসটা হচ্ছে কি, এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটার পর একটা একটার পর একটা করে আসছে। সেমভাবে যদি আমি নিচেরটাও করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে ইম্পোজিং তো লেখাই আছে, ইম্পোজিংয়ের এমকে প্রথমে নিয়ে যাব। ইম্পোজিংয়ের এমকে প্রথমে নিয়ে গেলে দাঁড়াচ্ছে এন। এরপরে কি আছে, এরপরে আমাদের আছে পি। পি এর পর যদি আমি পিকে বাড়িয়ে দিই তাহলে এনের পরে দাঁড়াচ্ছে এই জায়গাটায় কিউ, এন কিউ। এবার এন কিউ, এখানে অনেকগুলো অপশান আছে, সেমভাবে প্রত্যেকটাকে নিয়ে যাব। যদি প্রত্যেকটাকে নিয়ে যাই তাহলে এই যে ও চেঞ্জ হয়ে যাবে, ও চেঞ্জ হয়ে হবে পি। প্রথমে আমাদের ছিল এন, তারপরে হলো কিউ, তারপরে হলো পি, এরপর আছে এস। সেমভাবে এসকেও বাড়িয়ে দিই, এসের পর তাহলে নেক্সটটা, এসের পর দাঁড়ালো টি, এরপর আছে আই এর নেক্সট জে, এন চেঞ্জ হয়ে যাবে, এন চেঞ্জ হয়ে হবে ও। সেমভাবে জি চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে হচ্ছে এইচ। এবার এই সবার শেষেরটা কি হচ্ছে, এখানে দেখি এফ ছিল, এখানে সবার শেষেরটা এখানে চলে এসেছে এফ, তারপরে জি। সেমভাবে আই চেঞ্জ হয়ে হবে জে, এন কিউ পি টি জে ও এইচ জে। অপশন নাম্বার বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে ইফ রোবাস্ট ইজ কোডেড অ্যাজ, একটা ওয়ার্ড দেওয়া আছে ইন আ সার্টেন ল্যাঙ্গুয়েজ, উইচ ওয়ার্ড উড বি কোডেড অ্যাজ। একটা ওয়ার্ড অলরেডি দিয়ে রেখেছে, এখানে বোঝা যাচ্ছে না, আমি এটাকে আলাদা করে লিখে দিচ্ছি। এটা হচ্ছে ZXCMP, ZXCMP, এটার কোড আমাদের বের করতে হবে। কিন্তু একটা জিনিস কি, এই জায়গাটায় আমাদের কোড বের করতে হচ্ছে না, এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা অলরেডি একটা কোড ওয়ার্ড। যদি আমি সেন্টেন্সটা পড়ি, বলেছি ইন আ সার্টেন ল্যাঙ্গুয়েজ উইচ ওয়ার্ড উড বি কোডেড অ্যাজ, এটা মানে এটা একটা কোড ওয়ার্ড, কোন ওয়ার্ড থেকে এই ওয়ার্ডটা এসেছে। যদি কোড ওয়ার্ড বের করতে বললো তাহলে তো আমরা সেম কাজই করি, যা প্রথমে হয়েছে সেই জিনিসটাকেই আরেকবার রিপিট করি। কিন্তু যখন আমাদের অরিজিনাল ওয়ার্ডে বের করতে বলে সেই জায়গাটায় যাও সাইন প্রথমে ছিল, এটা অবশ্যই যদি লেটারগুলো চেঞ্জ হয়, যাও সাইন প্রথমে ছিল সেগুলো চেঞ্জ হয়ে যাবে, অন্য সাইন নিব। যদি প্লাস থাকে তাহলে মাইনাস নিব, যদি মাইনাস থাকে তাহলে প্লাস নিব। এখানে যেরকম আর থেকে কিউ, এবার যদি আর থেকে কিউতে যেতে হয় তাহলে আমাদের সেখানে -1 করতে হবে। ও থেকে এন, এটার ক্ষেত্রেও আমাদের -1 করতে হবে। বি থেকে এ সেম জিনিস, -1 করতে হবে। ইউ থেকে টি, প্রত্যেকটাই আমাদের -1 করতে হচ্ছে। যেহেতু এই জায়গাটায় আমাদের প্রত্যেকটার মধ্যেই গ্যাপিং -1-এর ছিল, তার জন্য এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে সাইন চেঞ্জ হয়ে যাবে, গ্যাপ চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকটাই +1 হবে। তো জেডের পরে যদি আমি +1 করি সেই জায়গাটা স্টার্ট হয় এ দিয়ে, এক্সের পর +1 করলে সেই জায়গাটায় হয় ওয়াই,
সি এর পর +1 করলে তারপরে হয় ডি, কিন্তু আমরা এত কিছু করব না, কারণ কি এ ওয়াই একটা অপশনেই আছে, বাকিগুলোতে নেই। এ ওয়াই ডি শুধুমাত্র অপশন নাম্বার বিতে আছে। যেহেতু শুধুমাত্র এই অপশন নাম্বার বিটাই আমার এখানে হচ্ছে, তার জন্য আমি আর চেক করলাম না, এটাই আমাদের অ্যান্সার। আবারও বলছি, যদি নান অফ দিস থাকে তাহলে কিন্তু অবশ্যই গোটাটা চেক করব। যেহেতু এখানে নান অফ দিস নেই, তার জন্য আমি অপশন এলিমিনেট করছি। কোয়েশ্চেন নাম্বার 5, যখনও একের বেশি ওয়ার্ড অলরেডি দেওয়া থাকবে এবং তারপরে কোড ওয়ার্ড জিজ্ঞাসা করবে, প্রথম জিনিস আমাদের যা দেওয়া থাকবে, যেমন আমাদের এখানে পার্ল, এটা একটা অরিজিনাল ওয়ার্ড, তো আমি এর যে লেটারগুলো আছে এখানকার অরিজিনাল ওয়ার্ডগুলোর মধ্যে খুঁজব। এখানে আমার কোডে যেরকম নাম্বার দেওয়া আছে, নাম্বার থাক বা লেটার থাক, যেই মুহূর্তে আমি দেখছি যে আমার এখানে একের অধিক ওয়ার্ড এবং তার কোড ওয়ার্ড দিয়ে আমাকে অন্য একটা ওয়ার্ডের হয় অরিজিনাল ওয়ার্ড বা কোড ওয়ার্ড বের করতে বলেছে, সেই জায়গাটায় প্রথম কাজ থাকবে ওই লেটারগুলোকে প্রথম দুটোর মধ্যে খুঁজে নেওয়া। যেমন পি এখানে অলরেডি আছে, ই আছে, এ এটাও আছে, আর সেটাও আছে, এল এই জায়গাটায় আছে, প্রত্যেকটা লেটার এর মধ্যে অলরেডি আছে। তো এর যা কোড হয় সেটাকে তুলে তুলে বসিয়ে নিব এবং সেটাই আমাদের অ্যান্সার হবে। পি এর কোড ছিল 2, ই এর কোড ছিল 4, এর কোড ছিল 1, আর এর কোড ছিল 5, এল এর কোড হচ্ছে 3। তো 2, 4, 1, 5, 3 অপশন নাম্বার ডি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সেম জিনিস, এই জায়গাটায় সংখ্যা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এখানে রোজের কোড দেওয়া আছে, চেয়ারের কোড দেওয়া আছে, প্রিচের কোড দেওয়া আছে। বের করতে বলেছে আমাদের সার্চের কোড, সেম জিনিস, SEARCH, প্রত্যেকটাই এই তিনটে ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটার লেটার আমরা পেয়ে যাচ্ছি এবং তার কোড ওয়ার্ডটা বসিয়ে দিব, বাস। এসের যে কোড সেটা হচ্ছে 2, তাহলে 2 দিয়ে স্টার্ট হলো, 2 দিয়ে এখানে অনেকগুলো আছে। নেক্সট চেক করি, এর কোড হচ্ছে 1। নেক্সট এর কোড হচ্ছে 4, আর এর কোড 6, সি এর কোড 7, এইচ এর কোড 3। তাহলে 2, 1, 4, 6, 7, 3 অপশন নাম্বার সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7, ইন আ সার্টেন কোড গ্ল্যামার ইজ রিটেন অ্যাজ একটা ওয়ার্ড দেওয়া আছে, মিসরুল ইজ রিটেন অ্যাজ একটা ওয়ার্ড দেওয়া আছে, দেন হাউ উইল টপিক্যাল বি রিটেন ইন দ্যাট কোড। আচ্ছা, এই জায়গাটা এতক্ষণ তো বলছিলাম যে একের অধিক লেটার আছে, তো একের অধিক ওয়ার্ড আছে, তো প্রথমে খুঁজবো নেক্সট যাও ওয়ার্ড দিয়েছে তার লেটারগুলো আছে কি না। এখানে যে টপিক্যাল ওয়ার্ডটা আছে, এই টপিক্যাল ওয়ার্ডের লেটারগুলো কিন্তু গ্ল্যামারে বা মিসরুলে পুরোপুরিভাবে আমরা পাচ্ছি না। কাজেই এই জায়গাটা আমাদের দেখতে হবে যে গ্ল্যামার থেকে তার কোড ওয়ার্ডটা বা মিসরুল থেকে তার কোড ওয়ার্ডটা কীভাবে এসেছে। হ্যাঁ, যে কোনো একটা চেক করলেই হবে। গ্ল্যামারের ক্ষেত্রে যা হয়েছে মিসরুলের ক্ষেত্রেও তাই হবে এবং আমাদেরকেও সেম কাজই করতে হচ্ছে। তো যদি দেখি জি এর পর এখানে আছে জি এর পর যদি আমাকে আই পৌঁছাতেই হয়, সেই জায়গাটা আমাকে +2 করতে হবে, এইচ তারপর আই, তাহলে আমি এখানে স্টার্টিংটা +2 দিয়েই করছি। এরপর এল এর পরে আছে জে, কিন্তু এই জায়গাটায় +2 করলে হবে না, এই জায়গাটায় হচ্ছে -2, প্রথমে +2 ছিল, এরপরে -2, এরপরে আবার কি আছে এরপর বি, তারপরে সি, মানে এখানেও আমার হয়েছে +2। এবার আরেকটা চেক করি, এখানে কিন্তু এম এর পর এন আছে, মানে এই জায়গাটায় কিন্তু আর +2 হচ্ছে না, এই জায়গাটায় হচ্ছে 1 গ্যাপ এবং সেটাও -এ। তার মানে আমার এই জায়গাটায় যে গ্যাপিংটা দাঁড়ালো, +2 -2 +2 -2 করে যাচ্ছে না, +2 -2 +2 এরপর -1। আমি যদি এইভাবেই করি তো টি থেকে স্টার্ট করলাম, টি এর পর +2 মানে ভি, ও এর পর -2, ও এর পর -2 করলে হয়
এম, ভি এম অনেকগুলো অপশানে আছে, শুধুমাত্র অপশন ডিটা কেটে গেল কারণ কি ভি এর পর ওখানে এন আছে। এরপরে আছে পি, পি এর পরে আবার +2 করব, +2 করলে আমাদের দাঁড়াচ্ছে আর কিউ, তারপর আর। এরপর আবার আমাদের বলেছে -1 করতে, এই জায়গাটায় কিন্তু আর +2 বলেনি, আই আছে, -1 করলে হয় এইচ, ভি এম আর এইচ, একটা মাত্র অপশানেই আছে, বাকিগুলোতে আর নেই, কাজেই অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইফ, এই জায়গাটায় না বি কুইক, বিইটা গোটাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ড, হ্যাঁ, বি কুইকের কোড হচ্ছে এটা, দেন দ্য কোড অফ দ্য লাস্ট লেটার অফ দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইজ, ঠিক আছে, এইবার থার্ড ওয়ার্ড যেটা সেটা হচ্ছে মাই এবং এর লাস্ট লেটার সেটা হচ্ছে ওয়াই, তার মানে আমাদের এখানে ওয়াই এর কোড বের করতে হবে। প্রথমে দেখি বি কুইকের কোড যেহেতু এটা, তার মানে এই যে বি, বি থেকে এসেছে জেড, বি এর পরে জেড যদি আমি সোজা যেতে চাই তাহলে আমাকে অনেকটা গ্যাপে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, আমি মাইনাস করতে পারি, মাইনাস করার ক্ষেত্রে কিন্তু আমাকে জাস্ট -2 করতে হচ্ছে, তো সেমভাবে আমি ওয়াইয়ের থেকেও -2 করব। আচ্ছা, ওয়াইয়ের থেকে যারা এমনি -2 করতে পারে তাহলে তো ভালো, যদি না পারো তাহলে প্রথমে ইজোটি দিয়ে আমরা ওয়াইয়ের ফ্রন্ট পজিশন বের করতে পারবো। ওয়াইয়ের ফ্রন্ট পজিশন সেটা হচ্ছে 25, 25 থেকে -2 করলে দাঁড়ায় 23, এই 23তে কে বসেছে সেটা বের করলেও কিন্তু হয়ে যায়। টি আমাদের হয় 20, টি এর পর থেকে আমরা 3 ঘর আরও বেশি যাব, মানে ইউ, ভি, তারপর ডাব্লু, আমাদের অ্যান্সারও সেটাই, অপশন ডি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, জেব্রা ইজ রিটেন অ্যাজ, একটা কোড দেওয়া আছে, হাউ কোবরা বি রিটেন ইন দ্যাট কোড। আচ্ছা, এই জায়গাটার মধ্যে একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে খুবই কম এই জিনিসটা আসে, এখানে প্রত্যেকটার ফ্রন্ট পজিশনকে দিয়ে রেখেছে। এই যে একটু আগেই বললাম যে টি এর 20, ওয়াই এর 25, এটা যদি আমরা সহজে বের করতে চাই তাহলে কিন্তু আমরা এই যে এই ওয়ার্ডটার সাহায্যে বের করতে পারি, টি, এই জায়গাটায় যে ইজোটির কথাটা বলছি, এই যে এটার মানে হচ্ছে 5, জে মানে হচ্ছে 10, ও মানে 15, টি মানে 20, আর ওয়াই এর মানে হচ্ছে 25। তো এই ইজোটি কিভাবে হেল্প করছে, যেরকম আমাদের আছে প্রথমেই জেড, তো ওয়াই 25, ওয়াইয়ের পরেই জেড 26, আমাদের সেমভাবে কোবরার বের করতে বলেছে, তো দেখি সি এর হচ্ছে 3, ও অলরেডি দেওয়া আছে 15, বি, এ তারপরে বি 2, আর টি এর 2 ঘর আগে আর, তারপর এস, তারপরে টি, তো আর এর মানে হচ্ছে 18, এ মানে হচ্ছে 1, 3, 15, 2, 18, 1, 3, 15, 2, 18, 1, অপশন নাম্বার বিতে আছে, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন, ইফ eraser is called as box is called as pencil is called as sharpener, and sharpener is called as bag, what will a child write with? প্রথমে যে এই কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু শুরুতেই যদি আমি গোটাটা পড়ি সেটা অ্যাকচুয়ালি ভুল, আমাদের প্রথমে পড়তে হবে যে আমাদের কাছে কোয়েশ্চেনটা কি জিজ্ঞেস করেছে। যেমন এই জায়গাটা যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে হোয়াট উইল আ চাইল্ড রাইট উইথ, একটা শিশু কী দিয়ে লিখবে। এবার আমাদের যে জেনারেল অ্যান্সার সেটা আগে দেখি, একটা শিশু কী দিয়ে লিখবে বলতে আমরা জানি একটা শিশু পেন্সিল দিয়ে লিখবে স্বাভাবিকভাবে, কিন্তু পেন্সিলের কোড, এখানে পেন্সিলকে পেন্সিল বলা হচ্ছে না, এখানে পেন্সিলকে কী বলা হচ্ছে, পেন্সিল ইজ কল্ড অ্যাজ শার্পনার, তো আমাদের এই জায়গাটা অ্যান্সারটা হবে অপশন ডি, শার্পনার। হ্যাঁ, অবশ্যই এই জিনিসটাকে আর রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরাবো না যে পেন্সিলকে শার্পনার বলেছে, শার্পনারকে ব্যাগ বলেছে, ব্যাগকে আবার কি বলেছে, এত লেন্দি প্রসেসে যাবে না, আমাদের যা অ্যান্সার সেটাকে আমরা মার্ক করব, মার্ক করে নিয়ে তার যেটা কোড সেটা বসিয়ে দেব, বাস। আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো, এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।